পূরণের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা? নিঃসন্দেহে মেডিকেল ভর্তি পরীক্ষা। আজ আমরা একজন টপ স্কোরার সেই স্ট্র্যাটেজিটাই ডিকোড করব যা তাকে এই কঠিন পরীক্ষায় সফল হতে সাহায্য করেছিল। চলুন সেই প্লেবুকটাই আজ আমরা খুলে দেখি। এই একটা প্রশ্ন যা হাজার হাজার শিক্ষার্থীর চোখে মুখে স্বপ্ন এঁকে দেয়, তাই না? কিন্তু এই সাদা অ্যাপ্রন পড়ার স্বপ্নটার পেছনের গল্পটা ঠিক কতটা কঠিন? চলুন স্বপ্নের পাশাপাশি বাস্তবতার দিকেও একটু নজর ফেরানো যাক। আচ্ছা, এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে একটা সুস্পষ্ট রোডম্যাপ ফলো করতে হবে। আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে সেই পথটাই দেখব, শুরুর বাস্তবতা থেকে শুরু করে একেবারে ফাইনাল সাকসেসের কৌশল পর্যন্ত। ডাক্তার হওয়ার স্বপ্নটা দেখতে যতটা সুন্দর, এর পেছনের রাস্তাটা কিন্তু ততটাই আত্মত্যাগ আর কঠিন বাস্তবতার। চলুন প্রথমেই সেই দিকটা একটু ভালো করে বুঝে নিই। যারা সফল হয়েছেন তাদের সবার প্রথম পরামর্শটাই হলো বাস্তবতাকে মেনে নেওয়া। এই পথটা কয়েক মাসের মোটিভেশনের গল্প নয়, বরং বছরের পর বছর ধরে করা কঠোর পরিশ্রম আর স্যাক্রিফাইসের। যারা এই লম্বা জার্নির জন্য মেন্টালি রেডি, ডাক্তারি পেশা আসলে তাদেরকেই স্বাগত জানায়। ভর্তি পরীক্ষার আসল লড়াইয়ে নামার আগে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, আর সেটা হলো জিপিএর হিসাবটা। মোট 200 নম্বরের এই খেলায় মজার ব্যাপার হলো প্রথম 100 নম্বর কিন্তু পরীক্ষার হলের বাইরেই ঠিক হয়ে যায়। এই নম্বরটা আসে সরাসরি একাডেমিক রেজাল্ট থেকে। এসএসসি জিপিএকে গুণ করা হয় 8 দিয়ে আর এইচএসসি জিপিএকে 12 দিয়ে। তার মানে বুঝতেই পারছেন এইচএসসি রেজাল্ট এখানে কতটা বেশি গুরুত্বপূর্ণ। ভাবুন তো একবার, এসএসসিতে যদি জিপিএ 5 থাকে, তাহলে শুরুতেই কিন্তু 40 নম্বর পকেটে চলে আসছে। আর এরপর এইচএসসি থেকে আসছে সবচেয়ে বড় অংশটা, মানে 60 নম্বর। তার মানে কি দাঁড়ালো? যার একাডেমিক রেকর্ড ভালো, সে ভর্তি পরীক্ষার আগেই 100 নম্বরের একটা পারফেক্ট স্কোর নিয়ে মাঠে নামছে, যা তাকে প্রতিযোগিতায় কয়েক ধাপ এগিয়ে রাখে। জিপিএর 100 তো গেল, এবার আসা যাক আসল লড়াইয়ের মাঠে, 100 নম্বরের লিখিত পরীক্ষা। চলুন দেখি এখানে মার্কস ডিস্ট্রিবিউশনের খেলাটা আসলে কেমন। এই চারটা দেখলেই কিন্তু একটা জিনিস একদম পানির মতো পরিষ্কার হয়ে যায়। জীববিজ্ঞান আর রসায়ন মিলেই 55 নম্বর, মানে পরীক্ষার অর্ধেকেরও বেশি। প্রায় অর্ধেক যুদ্ধ কিন্তু এখানেই। এখন প্রশ্ন হলো, সেফ জোন কোনটা? দেখুন, কম্পিটিশনটা এতটাই কঠিন যে এখানে টিকে থাকতে হলে 100-র মধ্যে অন্তত 75 পেতেই হবে। কিন্তু যাদের জিপিএতে একটু কমতে আছে, তাদের জন্য লড়াইটা আরও কঠিন। তাদের টার্গেট করতে হবে 81-রও বেশি। টার্গেট তো জানা গেল, কিন্তু সেখানে পৌঁছানোর সবচেয়ে এফেক্টিভ রাস্তাটা কি? চলুন আমাদের বিশেষজ্ঞের দেওয়া সেই পরিষ্কার রোড ম্যাপটা দেখে নিই। অনেকেই ভাবে দিনে 18 ঘন্টা পড়লেই হয়তো চান্স পাওয়া যায়, কিন্তু ব্যাপারটা মোটেও তেমন না। সফলতার আসল চাবিকাঠি হল স্মার্ট ওয়ার্ক, আর সেটার জন্য একটা স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করতে হবে। একেবারে কলেজের প্রথম দিন থেকে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করা, তারপর মূল বই খুঁটিয়ে পড়া, এরপর পুরনো প্রশ্ন আর অনুশীলনী সলভ করা, আর সবশেষে নিয়মিত মডেল টেস্ট দেওয়া। আর এই প্রস্তুতির দুনিয়ায় একটা কথা খুব বিখ্যাত, জীবনের অন্য কোনো এক্সের দাম থাকুক বা না থাকুক, এই এক্স কোয়েশ্চেন বা পুরনো প্রশ্নের দাম কিন্তু অনেক। এটা সলভ করা মাস্ট। আচ্ছা, প্রস্তুতির জন্য তো অনেক বই আছে, কিন্তু কোনগুলো পড়তেই হবে? চলুন সেই বইয়ের তালিকাটা একবার দেখে নিই। বায়োলজির জন্য এই দুটো বইকে তো একেবারে বাইবল বলা চলে। উদ্ভিদবিজ্ঞানের জন্য আবুল হাসান স্যারের বই, আর প্রাণীবিজ্ঞানের জন্য গাজী আজমল স্যারের বই। বেশিরভাগ প্রশ্নই কিন্তু সরাসরি এই দুটো বই থেকে আসে, তাই এগুলোর কোনো বিকল্প নেই। কেমিস্ট্রির জন্য হাজারি স্যারের বইয়ের বাইরে ভাবার সুযোগই কম। আর ফিজিক্সের ক্ষেত্রে একটা সিক্রেট টিপস আছে, সেটা হলো শুধু অধ্যায় পড়লেই চলবে না, ইসাক স্যারের বইয়ের প্রত্যেকটা অনুশীলনী সলভ করাটা বাধ্যতামূলক। বিশ্বাস করুন, বহু প্রশ্ন হুবহু এখান থেকে চলে আসে। জিকে আর ইংরেজির জন্য সবচেয়ে স্মার্ট স্ট্র্যাটেজি হল প্রশ্ন সলভ করা। তবে এখানেও একটা সিকোয়েন্স আছে, যেটা ফলো করলে খুব ভালো ফল পাওয়া যায়। প্রথমে মেডিকেলের পুরনো প্রশ্ন, তারপর ডেন্টাল, এরপর বিসিএস এবং সবশেষে বিভিন্ন ভার্সিটির প্রশ্ন। সব বই, সব কৌশল তো জানা হলো, কিন্তু দিনের শেষে কোন জিনিসটা একজন শিক্ষার্থীকে এই কঠিন যাত্রায় চালিয়ে নিয়ে যায়? আসল অনুপ্রেরণাটা কোথায়? দিন শেষে আসল মোটিভেশনটা কি? শুধু নামের পাশে ডাক্তার ট্যাগ লাগানো? না, আমাদের বিশেষজ্ঞের মতে আসল পুরস্কারটা হলো যখন বাবা মাকে কেউ ডাক্তারের বাবা বা ডাক্তারের মা বলে পরিচয় করিয়ে দেয়, তখন তাদের চোখে যে গর্বটা দেখা যায়, সেই অনুভূতিটার কোনো তুলনা হয় না। ওই একটা মুহূর্তের জন্য সব কষ্ট সার্থক মনে হয়। তো পুরো রোডম্যাপটা এখন আমাদের সামনে। পথটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। এখন প্রশ্ন একটাই, এই সম্মানজনক যাত্রার জন্য কে কতটা প্রস্তুত? সিদ্ধান্তটা যার যার নিজের।
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে এমন আরও গভীর আলোচনা আর কার্যকরী কৌশল জানতে চোখ রাখুন আমাদের দিব্যা এডুকেশন মানে ডিই চ্যানেলে। আমাদের সাথে এই যাত্রায় যুক্ত থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।